স্টুকো পেইন্ট আর্ট, স্টুকো পেইন্ট মার্বেল এফেক্ট, স্টুকো পেইন্ট এশিয়ান পেইন্টসের এই যে ডিজাইনটা, ওয়াল ডিজাইনটি, এটা বর্তমানে খুবই একটা পপুলার ডিজাইন এবং ব্যয়বহুল এবং হাই কস্টলি একটা ডিজাইন। তো এই যে ডিজাইনটা দেখছেন, যেটা করেছি অলরেডি, এই ডিজাইনটা খুবই বেটার একটা ফিনিশ এসেছে এবং এর শাইনিং বা শেড যেটা গ্লেসটা অন্য অন্য ভিডিওতে বা শর্টে আপনারা দেখেছেন দারুণ আয়নার মতোই হয়েছে। তো এই ডিজাইন যারা করাতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওয়েবসাইট রয়েছে বা আদার সোশ্যাল মিডিয়া রয়েছে। মেইন কথা হচ্ছে হোয়াটসঅ্যাপটা নাম্বারে আপনি ক্লিক করে ওখানে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট করবেন অথবা কল করে নেবেন। তো পেইন্টিং সার্ভিস কলকাতার এই সকল ভিডিও বা এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের সাথে চাইলে শেয়ার করে দিতে পারেন। তো স্টুকো পেইন্টের এটা প্রসেস আমি কিছুটা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কী কী স্টেপ আমরা করেছি এবং কমপ্লিটলি প্রপার ভিডিওটা দেখে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। স্টুকো পেইন্ট মার্বেল ফিনিশ খুবই একটি ট্রেন্ডিং একটি ডিজাইন বর্তমানে এই সময়ের জন্য। তো এই ডিজাইনটি করার কিছু প্রসেস এবং কিছু নিয়ম রয়েছে। কোনো সাধারণ পেইন্টার এই আর্টটি বা এই পেইন্টটি করতে পারে না এবং এটা খুবই একটা ক্রিটিক্যাল একটি ডিজাইন। আর এটা এমনই একটা ডিজাইন যে ডিজাইনটি আপনার খুবই ব্যয়বহুল। তো স্টুকো পেইন্টের জন্য যে প্রথমে রয়্যাল প্লেট ডিজাইন বা টেক্সচার ডিজাইনের জন্য প্রথমে যে আমরা সারফেস প্রিপারেশন নিই সেটা সেমই থাকে। তো সারফেস প্রিপারেশন বলতে আমরা এটাই জানি বা এটাই করি, যেটা হচ্ছে দেওয়ালে সমানভাবে পুট্টি করে 2 কোট আর 3 কোট পুট্টি কমপ্লিট করার পরে সেটাকে আবারও স্যান্ডিং করে তারপরে সেটা বেস কোট করাটাই বেটার। অনেকে প্রাইমার করে, কিন্তু প্রাইমারটা করবেন না, বেস কোট অ্যাপ্লাই করবেন। কারণ প্রাইমারের থেকে বেস কোটটা অনেক মানে প্রোটেক্টিভ এবং অনেকটা কি বলে অনেকটা লংজিভিটি কাজ করে বেস কোট, রয়্যাল বেস কোট যদি অ্যাপ্লাই করা হয়। তো দামের সাধারণ ডিফারেন্স, 1 লিটার একটা ওয়ালের জন্য এনাফ, কিন্তু 1 লিটার প্রাইমার 140 টাকার মতো লাগতে পারে, বাট 1 লিটার বেস কোট কিনতে আপনাকে 270 টাকা বা 70-80 টাকার মতো প্রয়োজন হতে পারে। মানে 270 থেকে 80 টাকার মধ্যে আপনি 1 লিটার বেস কোট পেয়ে যাবেন। আর 1 লিটারে আপনার একটা ওয়াল মানে 100 স্কোয়ার ফিটের মিনিমাম একটি ওয়াল কমপ্লিটলি হয়ে যাবে। তো সেটা যখন কমপ্লিট করা হয়, সেই কমপ্লিট করার পরে আমরা স্টুকো পেইন্টের অ্যাপ্লাই করি বা কাজগুলো করে থাকি। তো এখানে দেখুন আমি সেকেন্ড স্টেপে যেটা প্যাটার্নগুলো তৈরি করছি স্টুকো পেইন্ট। স্টুকো পেইন্টের যে ম্যাটেরিয়ালটা সেটা সম্পূর্ণ আলাদা, সেটা কোনো কি বলে রঙের মতো নয়। এটা জাস্ট এখানে কালার স্টেনার, যেটা কালারটা ইউজ করা হয় বা আমরা যে কোনো কালার চাইলে তৈরি করতে পারি এবং কোম্পানির কিছু কালার রয়েছে সেখানে, মানে 24টার মতো কালার শেড রয়েছে, যেটা পাবলিক যদি পছন্দ করে সেটা আমরা করি বা করানো হয়। আর এই যে কালারগুলো দেখছেন, এই মিক্সার করা হয়েছে বিভিন্ন রঙের কালার, এগুলো কিন্তু কোম্পানির কোনো প্যাটার্ন নয়, এটা আমাদের নিজস্ব মন করা তৈরি করা প্যাটার্ন। তো স্টুকো পেইন্ট যারা করবেন বা করাতে চাচ্ছেন, এর প্রাইজের একটা ব্যাপার রয়েছে, প্রাইসটাও জানা উচিত। পার স্কোয়ার ফিট 180 টাকা, 200 টাকা বা 220 টাকা বা তারও বেশি হতে পারে। আর এই আজকের যে ভিডিওটি দেখছেন, এখানে যে স্টুকো পেইন্টটা আমি অ্যাপ্লাই করছি বা স্টুকো পেইন্টের যে ডিজাইনটি করছি, এই দেওয়ালে জাস্ট মেটেরিয়াল দিয়েই অ্যাপ্লাই করা হচ্ছে এবং কালার কমিউনিকেশন করে, মানে কালার আমরা আমাদের মতো করে তৈরি করে তারপরে এটা স্টুকো পেইন্টের এই ডিজাইনটি তৈরি করছি। এখানে কোনো গোল্ডেন লিফ অ্যাপ্লাই করা হয়নি, গোল্ড অ্যাপ্লাই করা হয়নি বা গোল্ডের কোনো কাজ নেই। গোল্ড লিফ যদি অ্যাপ্লাই করা হয় বা গোল্ডের যদি কোনো কাজ থাকে, সেখানে 2,500 থেকে 3,000 টাকা এক্সট্রা চার্জ হয়ে থাকে। আর এবারে আমরা যে স্টুকো পেইন্ট যে ওয়াল ডিজাইনটি, এর মানে এর একটা জানা উচিত যে এর স্কোয়ার ফিট কত করে বা একটি দেওয়ালে কত খরচ হতে পারে, টোটালি আমি আজকে আলোচনা করব। তো আপনি যখন একটি স্টুকো পেইন্ট করাতে যাবেন, আপনার দেওয়ালের মেজারমেন্ট করে নেবেন যে কত স্কোয়ার ফিট আছে, তবে মিনিমাম 100 স্কোয়ার ফিট ছাড়া কখনও কেউ, মানে আমি বিল করি না বা কোম্পানি করে না। তো আপনাকে যদি 100 স্কোয়ার ফিটের হিসাবটাই সবসময় ধরে চলতে হবে। 100 স্কোয়ার ফিটের জন্য পার স্কোয়ার ফিট 180 টাকা যদি পড়ে, তাহলে 18,000 টাকা একটা ওয়ালে খরচ হয়ে যায়। তো 18,000 টাকা কমপ্লিটলি খরচ করার পর আপনি যে ডিজাইনটি করছেন, এই ডিজাইনের কী বিশেষত্ব, কী এমন বৈশিষ্ট্য রয়েছে সেটা তো অবশ্যই জানা দরকার এবং এর লংজিভিটি কতটা সেটাও জানতে হবে। তো স্টুকো পেইন্ট মার্বেল ফিনিশ যেটা, এটার লংজিভিটি অনেকটাই সমস্ত পেইন্টের থেকে বেশি। এটা লংজিভিটি অনেক দিন থাকে, যতদিন আপনি রাখতে পারেন। আর যেটা হচ্ছে এটা হচ্ছে মার্বেল ফিনিশ, এই জন্য বলা হয়
এই দেওয়ালে বা এই ডিজাইনের উপরে যখনই আপনি স্পর্শ করবেন সম্পূর্ণ মার্বেলের অনুভব পাবেন, মানে মার্বেলের অনুভব, আপনি ফিলিংসটা আপনার মার্বেলের মতোই লাগবে। আর দেখতে যেটাই দেখছেন ভিডিওতে আমরা করছি অলরেডি, এখানে এখনও ফিনিশ হয়নি, তো এখানে কাজ হচ্ছে, সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করা হচ্ছে, প্যাটার্নগুলো তৈরি করা হচ্ছে। তো এটা একটা মার্বেলের রূপ নিয়ে আসে বা মার্বেলের মতো ভেন্স তৈরি করা সম্ভব, যেটা আরও মানে আকর্ষণীয় করে তোলে ডিজাইনকে। আর যদি প্লেনও করা হয় বা একটা ওয়ান কালারও ইউজ করা যায়, কোনো ব্যাপার না। কিন্তু যখনই আমরা মার্বেলের ভেন্স যে প্যাটার্নগুলো তৈরি করি, সেখানে ডিজাইনে আরও অত্যাধুনিক এবং আরও আকর্ষণীয় হয়ে ওঠে, যেহেতু এটা মার্বেলের ফিনিশ বা মার্বেলের অনুভব স্পর্শ করলে আমরা পাই বা সকলেই এটা মানে দেখতে চায় এবং স্পর্শ করে, যে এটা মার্বেলের একটা ফুল ফিলিংস পাওয়া যায়। তো স্টুকো পেইন্টের জন্য মোটামুটি আমাদের 2 দিন লাগে। তো এখানে আমরা প্রথম লেয়ার একটা করি, তারপর সেকেন্ড লেয়ারে প্যাটার্ন তৈরি করি, থার্ড লেয়ারে এটার ফিনিশিং নিয়ে আসি। তো ফিনিশিং করার জন্য আপনি স্টিল ট্রাওয়েল দিয়েও করতে পারেন অথবা স্যান্ডিং মেশিন দিয়েও করতে পারেন। দেখুন এখানে আমি স্টিল ট্রাওয়েল দিয়ে এটাকে ফিনিশ করার চেষ্টা করছি বা বাফিং করছি। আর এটার গ্লেসটা এতটাই হাই গ্লোস হয়ে যায়, যেখানে আমরা যখন কাজ করি বা দেওয়ালের অ্যাঙ্গেল থেকে অপোজিটে, দেওয়ালের বিপরীতে যা কিছুই থাকুক না কেন, যদি জানলা থাকে সব থেকে বেটার হয়, সেই জানলাটা পুরোই দেওয়ালে চলে আসে এবং দেখা যায় এবং বাইরের সিনারিও এই দেওয়ালের শেড হিসেবে চলে আসে। বা পাশের দেওয়ালে যদি কোনো ডিজাইন করা থাকে সেটাও দেখা যায় ঠিক এভাবে। এই যে আপনার এই গ্লোসটা দেখছেন, এখানে দেখুন মোটামুটি দেখা যাচ্ছে, যদিও এখনও কমপ্লিট ফিনিশ নয়। তো স্টুকো পেইন্ট একটা খুবই সুন্দর একটি ডিজাইন, যেটা আপনার ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। আর এটা একটা হাই কস্টেবল ডিজাইন, সেজন্য অনেকে করাতে পারে বা পারে না, সেটা আলাদা কথা, সবাই করায় না এই ডিজাইনটি। ম্যাক্সিমাম আজকাল মানে আমি কলকাতায় যেহেতু কাজ করছি, ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম জায়গায় আমি কাজ করছি। তো এখানে আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে স্টুকো পেইন্টের প্রচুর চাহিদা বেড়ে যাচ্ছে দিন দিন। আর এই পেইন্টটা করানোর জন্য কাস্টমার বা ক্লায়েন্ট খুবই আগ্রহী এবং খুবই তারা স্বতঃস্ফূর্তভাবে এটা করানোর ইচ্ছা প্রকাশ করে। তো আজকে এই ডিজাইনটি আমি এটা পূর্বে 4-5 মাস আগেই করা হয়েছিল। যাই হোক, আজকে ভিডিওটা আমি আপলোড করছি। আর এটাকে দেখুন, আমি যখন বাফিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে আবার মেশিন দিয়ে স্যান্ডিং করে দিচ্ছি, যাতে গ্লেসটা আরও বেশি ভালো আসে। তো এভাবে আমরা স্টুকোর কাজগুলো করে থাকি। একটা বিষয় মনে রাখবেন, যে কোনো সাধারণ পেইন্টার বা সাধারণ কোনো ডিজাইনার কিন্তু এই স্টুকো পেইন্ট করতে পারে না। সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, বা আপনারা অবশ্যই আপনাদের জানা আছে যে এই পেইন্টের এই ডিজাইনার অ্যাভেলেবেল নয়। তো আপনারা সবসময় একজন প্রফেশনাল এক্সপার্ট যে ডিজাইনের, তাকে দিয়ে কাজটা করাবেন। কারণ এত দামি একটা কাজ, সেটা নর্মাল একটা পেইন্টার বা নর্মাল কাউকে দিয়ে যদি করান, তাহলে পুরো টাকাটাই বেকার হয়ে যাবে, যখন ডিজাইনটি আপনার পছন্দ হবে না বা কোনো ত্রুটি আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও নিত্য নতুন ডেডিকেটেড ভিডিও পাওয়ার জন্য। তো পেইন্টিং এবং ওয়াল ডিজাইন, ওয়াল আর্ট রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বা ইন ফিউচারে অনেক ভিডিও আপলোড করা হবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।